বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যেটা প্রথমে করব, প্রথমে আমরা ম্যাথে যাব। ম্যাথে আমরা যে পর্যন্ত করছিলাম, আজকে চেষ্টা করবো হয়তো অধ্যায়টা শেষ করতে। জানি না হবে কি না সেটা আমরা করতেছিলাম 5.1। 5.1-এর 5 নাম্বারটা আমরা সলভ করতেছিলাম। 5 নাম্বারের আমরা 3টা করেছিলাম, ক খ গ। আজকে করব ঘ নাম্বারটা। ঘ নাম্বারে যখন যাব, ঘ নাম্বারে দেওয়া আছে 1/x plus 3y plus 1/x minus 3y minus 2x into x square minus 9y square। আমরা যখন এখানে 3টা আছে, আমরা দুইটা নিয়ে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, দ্রুত আমরা করে ফেলতে পারবো। x minus 3y, তাহলে এখানে x minus 3y plus x plus 3y মাইনাস নিচেরটা ভাঙা যায় সূত্র আকারে স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। তাহলে এখানে এটা কেটে যায়, এখানে থাকে 2x আর এখানে থাকে x প্লাস 3y আর এখানে থাকে x মাইনাস 3y আর এখানে থাকে 2x ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখান থেকে আমরা লসাগু করতে পারি। লসাগু যদি হয় তাহলে x প্লাস 3y ইন্টু x মাইনাস 3y, তাহলে এখানে থাকবে 2x মাইনাস 2x। 2x থেকে 2x যদি বিয়োগ যায় তাহলে 0/x স্কোয়ার a প্লাস 3y ইন্টু a মাইনাস 3y। 0 কোনো কিছু মানে ওর 0। এটা ছিল ঘ নাম্বার। আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু আমরা বি ধরতে পারি না, বি ধরতে কারণে এখানে স্কোয়ারটা আছে শুধু ওয়াইয়ের উপর, নয়ের উপরে নাই। এই জন্য আমরা ভেঙে আগে ওটা বিকে তৈরি করব, তারপর সূত্রে ফেলাবো। এরপরে চলে যাব উমো নাম্বারে। উমো নাম্বারে যেটা বলছে 1/x minus y by 2/2x plus y plus 1/x plus y minus 2/2x minus y। এখানে আমরা একই জাতীয় দুইটা এক জায়গা নিয়ে আসলাম, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এখানে মাইনাস যেহেতু আছে ব্র্যাকেট দিব, মাইনাসটা এখানে এই মাইনাসটা দিলাম, তাহলে ব্র্যাকেট যেহেতু দিচ্ছি ব্র্যাকেট ইউজ করলে আমরা জানি মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস 2/2x মাইনাস ওয়াই। ওকে, এখন এই দুইটার লসাগু কত? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এটা চলে যাবে, তাহলে a প্লাস ওয়াই প্লাস এখানে প্লাসটা চলে যাবে, তাহলে মাইনাস মাইনাস এখানে থাকবে এটা আর থাকবে এটা, এখান থেকে এটা চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 2 ইন্টু 2x মাইনাস ওয়াই আর এখানে থাকবে 2 ইন্টু 2x প্লাস ওয়াই। এখানে এটা কেটে যাবে, তাহলে 2x 2x আর নিচে সূত্র পড়ে যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে গুণ করো, তাহলে 4x মাইনাস 2y প্লাস 4x প্লাস 2y আর নিচে সূত্র পড়ে, সূত্র হলো এটা পুরাটা a আর এটা হচ্ছে b। তাহলে এখানে 2x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এখান থেকে এটা কেটে গেল 4 আর 4 8 8x বাই 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আবার লসাগু হয় a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা চলে যায়, এখানে থাকে 2x ইন্টু 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে থাকে 8x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর এটা গুণ করো, 2x দিয়ে 8x কিউব মাইনাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস 8x কিউব প্লাস 8x ওয়াই স্কোয়ার বাই নিচে যেটা আছে ওটাই থাকবে, এখানে আছে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কেটে যাবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 6x ওয়াই স্কোয়ার আর নিচে যেটা আছে ওটা লিখবো। এটা হলো, এটা ছিল উমো নাম্বার।
এরপরে আমরা চলে যাব 6 নম্বরে। তে যেটা আছে 1/x - 2 - x - 2 / x স্কয়ার প্লাস 2x + 4 প্লাস 6x / x³ প্লাস 8। আমরা প্রথমে যেহেতু তিনটা আছে দুইটা করে নিব। আমার অঙ্ক বড় হোক, বড় হলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যদি না পারি তাহলে বিপদ। এটা চলে যাবে, তাহলে এখানে থাকবে সেই x² + 2x + 4 মাইনাস এটা চলে যাবে, তাহলে এটা ডবল, তাহলে x - 2 হোল স্কয়ার লিখে দিব 6x + x³ + 8 a স্কয়ার প্লাস 2x প্লাস 4 মাইনাস এটা সূত্র পড়ে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বাই এটা সূত্র পড়ে q মাইনাস bq। এখান থেকে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 আমি একবারে ভাঙবো, একবারে ব্র্যাকেটে উঠাই দিব, প্লাস 2 দুগুণে 4 2 দুগুণে 4x মাইনাস 4 বাই x³ মাইনাস 2 উপর q মানে কত 8 প্লাস 6x বাই x³ প্লাস 8। এখান থেকে x স্কয়ার কেটে যায়, মাইনাস 4 প্লাস 4 কেটে যায়, তাহলে কত থাকে 8x বাই x³ মাইনাস 8, আর এখানে থাকে 6x বাই x³ প্লাস 8। এই দুটো আমরা লসাগু নেই, এটা চলে যাবে, এটা থাকবে, তাহলে এটার সাথে থাকবে হচ্ছে এটা, আর এটার সাথে থাকবে হচ্ছে x³ মাইনাস 8 এটা, তাহলে এটা 8x⁴ 6 এখানে আমি ভুল করছি, 4 আর 2 6, এই যে 4 আর 2 6, 4টা 48 প্লাস 6x⁴, 4টা 48x, এখানে x বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে এটা কেটে যায়, থাকে হচ্ছে 6 6 12 x⁴, নিচে থাকে x⁴ মাইনাস 64, এটা অ্যান্সার। এটা ছিল হচ্ছে ঘ নাম্বারটা। এরপর আমরা নাম্বারটা ছিল, এটা মনে ছিল, ছিল। এখন আমরা 6 নাম্বারটা করব। 6 নাম্বারে যেটা আছে 1/x - 1 মাইনাস 1/x + 1 মাইনাস 2/x² + 1 প্লাস 4/x⁴ + 1। আমি সবসময় দুইটা করে নিব, এটা বলছি, দুইটা করে নিলে আমাদের অঙ্কটা সহজ হবে। তাহলে এখানে থাকবে x + 1 মাইনাস, যেহেতু এটা যখন লিখব অবশ্যই, যেহেতু 1 আছে আমার ব্র্যাকেটে লেখার প্রয়োজন নাই। অনেকে যদি মনে করো আমি ব্র্যাকেটে লিখে দেবো, দাও উপরে 1 ছিল এটা, 1 ছিল এটা, তাহলে এক লাইন বড় হয়, যেহেতু 1 আছে, 1 থাকলে আমরা কোনো কিছু এটা দিব না, এটা চলে যাবে, 1 দিয়ে এটা গুণ করলে এটাই থাকে একবারে মাইনাস, এখানে 1 দিয়ে এটা করলে x মাইনাসে কি হয়ে যাবে প্লাস হবে, মাইনাস 2/x² + 1 প্লাস 4/x⁴ + 1। x কেটে যায়, তাহলে 2 আর নিচে সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে 1ই, মাইনাস 2/x² + 1 4/x⁴ + 1। এখানে তাহলে লসাগু হয় x² - 1 আর হচ্ছে x² + 1, x² মাইনাস মাইনাস চলে যায়, তাহলে এটা 2 দিয়ে একবারে গুণ করে দিই আমরা, 2x² + 2। এখন আমরা তো শিখে ফেলছি, এই জন্য একবারে চলে গেছে, এটা বাদ, এটা 2 দিয়ে গুণ করবো, এখন মাইনাস চিহ্ন যেহেতু আছে, তাহলে মাইনাস 2x² মাইনাস 1 হচ্ছে প্লাস 2, মাইনাস 1 আছে কি হয়েছে প্লাস হয়েছে, প্লাস 4/x⁴ + 1। এখানে এটা কেটে যাবে, 2 2 কত 4, নিচে সূত্র পড়ে a² - b², 1 এর উপর স্কয়ারটা দেয়া লাগে না, x⁴ + 1
তাহলে এটা কত আসতেছে 4/x⁴ - 1 4/x⁴ + 4 x⁴ - 1 x⁴ + 1 এটা চলে যাবে তাহলে 4 × x⁴ + 1 4 × x⁴ - 1 4x⁴ + 4 + 4x⁴ - 4 by a² - 1 8x⁴ x⁴ - 1 এটা অ্যান্সার। কারণ আমি যখন যোগ করব তখন তো পাওয়ারের কোনো পরিবর্তন হবে না, শুধু সহগটার পরিবর্তন হবে। এটা ছিল হচ্ছে 6 নাম্বার। আমি আর একটা নাম্বার করব কালকে, কারণ দুইটা রাখবো, কালকে যে দুইটা রাখবো ওই দুইটা করলে অধ্যায়টা শেষ। কিন্তু কালকে দুটো হচ্ছে অনেক বড়, তো এই জন্য আমি একটা করে যাব। বর্গের যে নাম্বারটা, বর্গের যত যেটা বলছে x - y, নিচে আছে y - z, z - x প্লাস y - z, z - x, x - y প্লাস z - x বাই x - y x - z। এর আগে একবার পড়ছিলাম, এখানে দেখো আমার থাকার কথা x - y y - z আর z - x, কিন্তু এখানে আছে x - z। তাহলে ওখান থেকে আমি যেহেতু এখানে তিনটা x y y z z x এরকম থাকলে আমি একবার তিনটাই নিতে পারি, তিনটা একবারেই নিব। কিন্তু প্রথমে একটু কাজ করব, আগে লাস্টের দিক থেকে আমি মাইনাসটা কমনটা নিয়ে নিব। z - x ঠিক আছে, x - y ঠিক আছে, z - x ঠিক আছে, শুধু এখানে ঠিক নাই x - y কিন্তু এখানে মাইনাসটা কমন যায়, মাইনাস কমন গেলে এটা উল্টে যাবে। তাহলে x - y y - z z - x y - z z - x x - y, এই প্লাস আর এই মাইনাসে কী হয়ে যাবে মাইনাস। মনে রাখতে হবে এটা, যে এখানে মাইনাসটা আমার কমন নিতে হবে, কারণ আমার থাকবে হচ্ছে x - y y - z আর হচ্ছে z - x, এটা হচ্ছে ধারাবাহিক z - x। এই মাইনাসটা কোথায় গেল, এই মাইনাসটাই যে এখানে চলে আসছে। এখন তাহলে লসাগু হবে x - y y - z আর z - x। তাহলে এখানে y আর জেডটা চলে যাবে, x - yটা থাকবে, x - y হোল স্কোয়ারটা থাকে, এখানে y - z হোল স্কোয়ারটা থাকবে, এখানে মাইনাস z - x হোল স্কোয়ার থাকবে। উপর আমরা সূত্রে ফেলতে পারি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। নিচে যেটা আছে ওটা লিখে দিলাম x - y y - z z - x। এখানে ব্র্যাকেটটা তো যদি তুলে দিই x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xz প্লাস z স্কোয়ার মাইনাস z স্কোয়ার প্লাস 2zx মাইনাস x স্কোয়ার, x - y y - z z - x। এখানে x স্কোয়ার কেটে যাবে, z স্কোয়ার কেটে যাবে, ওয়াইটা কাটবে না, ওটা কাটবে না। তাহলে এটা থাকবে হচ্ছে 2y স্কোয়ার, এটা আগে লিখলাম 2y স্কোয়ার মাইনাস 2xy মাইনাস মাইনাস 2yz প্লাস 2zx বাই x মাইনাস y y মাইনাস z z মাইনাস x।
সরি, এখানে এক্স ওয়াই আর জেড এক্স চলে যায়, তাহলে ওয়াই মাইনাস জেড থাকে, তাহলে এখানে তো স্কোয়ার থাকে না, এখানে থাকে ওয়াই মাইনাস জেড। তোমরা ঠিক করে নাও, ওয়াই মাইনাস জেড, এটা দিয়ে এটা গুণ করলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস এক্স জেড। মাইনাসটা যদি উঠে দিই ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স জেড। তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার একটা আছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার দুইটা আছে ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার দুইটা আছে জেড স্কোয়ার, মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু ওয়াই জেড থাকবে না, এখানে ওয়াই জেড আছে, এখান থেকে ওয়াই জেড চলে যাবে, তাহলে ওয়াই জেড থাকবে মাইনাস ওয়াই জেড থাকবে, এক্স ওয়াই আর এক্স ওয়াই এক্স ওয়াই থাকবে, আর নিচে থাকবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। এটা অ্যান্সার। আমরা ইংলিশে যাব, ইংলিশের ভয়েসটাতে আমি চলে যাব, কারণ আমি চেঞ্জিং সেন্টেন্স যতটা শেখানো দরকার আমার মনে হয় আমি যে ওটা শিখাই ফেলছি। এখন ভয়েজে যখন যাব, প্রথম ভয়েজে গেলে ভয়েজের ধাপটা আগে মনে রাখতে হবে। ভয়েজ এর ধাপ, ভয়েজের ধাপটা কী ছিল? ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে ব্র্যাকেটে প্যাসিভ থাকবে, একটা হচ্ছে ব্র্যাকেটে অ্যাক্টিভ থাকবে, ওটাতে আমরা পড়ে যাই। ভয়েজের ধাপ, অবজেক্টকে কী করব? অবজেক্টকে সাবজেক্ট করব, হেল্পিং ভার্ব লিখব। হেল্পিং ভার্ব কিন্তু পরিবর্তন হয়ে বসে, ওটা আমরা শিখিয়ে দিব। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, বাকি অংশ লিখব। বাই লিখব। 6 নম্বরে সাবজেক্টকে অবজেক্ট করব। এটা হচ্ছে ভয়েসের ধাপ। এই সাবজেক্টকে অবজেক্ট করতে গেলে, অবজেক্টকে সাবজেক্ট করতে হলে শব্দের পরিবর্তন আছে। শব্দের পরিবর্তন, ভয়েসের শব্দের পরিবর্তন, যেটা শব্দের পরিবর্তন হচ্ছে কয়টা? আই থাকলে মি, হি থাকলে হিম, আবার হিম থাকলে হি হবে, মি থাকলে আই হবে, সি থাকলে আর, উই থাকলে আস, দে থাকলে দেম, আবার দেম থাকলে দেম, অর্থাৎ উল্টা অল্টারনেটিভ। এর বাম দিক থেকে ডান দিকেও যেতে পারবো, ডান দিক থেকে বাম দিকে আসবো। এবং ভয়েজে এই 5টা শব্দই মুখস্থ রাখবে। এই 5টা শব্দ ছাড়া ভয়েজে আর কোনো শব্দের পরিবর্তন হয় না। আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, উই থাকলে আজ, দে থাকলে দেম। এটা হচ্ছে ভয়েসের শব্দের পরিবর্তন। আর ভয়েসের শব্দের পরিবর্তন গেল ব্র্যাকেটে, প্যাসিভ থাকলে, হেল্পিং ভার্বের পরিবর্তন। ব্র্যাকেটে যদি প্যাসিভ লেখা থাকে তাহলে হেল্পিং ভার্বের পরিবর্তন। যদি প্রেজেন্ট ফর্ম থাকে, এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জন্য এটা প্রথমে দিলাম। প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা লিখব এম, ইজ, আর। 2 নাম্বার পাস্ট ফর্ম যদি থাকে, পাস্ট ফর্ম থাকলে লিখব ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি,
shall be will be shall be থাকলে এদের পরে কি দিব am is are was are will be shall be থাকলে এদের পরে বিং লিখবো এটা একটা জোড়া এটা একটা জোড়া আর এই দুটো একটা জোড়া এটা কিন্তু মানে আমরা যখন পরিবর্তন করবো সাথে সাথে পরিবর্তন হতে পারে এম থেকে ইজ হতে পারে ইজ থেকে আর হতে পারে আমরা যখন প্র্যাকটিস করবো তখন ওটা বলবো 3 নাম্বার have has had will have shall have যদি থাকে তাহলে এদের পরে কি লিখব এদের পরে বিন লিখব 4 নাম্বার shall should will would can could may might must house to going to এদের পরে কি লিখবো এদের পরে বি লিখবো অর্থাৎ আমার ব্র্যাকেটে যদি প্যাসিভ থাকে তাহলে হেল্পিং ভার্বের পরিবর্তন আমরা যখন করব তখন প্রেজেন্ট ফর্ম থাকলে am is are লিখবো পাস্ট ফর্ম থাকলে was are লিখবো am is are was are will be shall be যদি থাকে এদের পরে being লিখবো have has had will have shall have যদি থাকে এদের পরে be লিখবো shall should will would can could may might must house to going to থাকলে এদের পরে কি লিখবো be লিখে দিব এবং ভয়েজের যে ধারাবাহিকতা আছে ভয়েজের ধাপগুলো আমরা যেটা পড়লাম ওই আকার আমরা সাজাইতে আসবো এবং যখন হেল্পিং ভার্বে যাব তখন এইখানে আবার চলে আসবো এখানে এসে এখান থেকে হেল্পিং ভার্ব পরিবর্তন হলে কোনটার পরে কী দিতে হয় এখান থেকে নিয়ে তারপর আমরা করব এই পর্যন্ত যে পর্যন্ত পড়লাম এটা এই পর্যন্ত তোমরা মুখস্থ করবা এবং কালকে হচ্ছে আমরা প্র্যাকটিসে যাব এই পর্যন্ত টুটস্থ করে রাখবা আর মুখস্থ হয়ে গেলে লিখবা এটা ছিল আমাদের ম্যাথ তারপর আমরা যাব হচ্ছে বিজ্ঞানে আমরা একটা অধ্যায় শুরু করছিলাম সেটা হচ্ছে 13 অধ্যায়টাই এরপরে শর্করা এবং স্বেচ্ছাচার আছে শর্করা এবং স্বেচ্ছাচারটা রিডিং পড়বা স্বেচ্ছাচার অভাবজনিত রোগ অনেকে ইম্পর্টেন্ট যেগুলো লাইকগুলো প্যারাগুলো আমি ওইগুলোকে পড়াই নেব আমিষ বা প্রোটিন এখান থেকে এই পর্যন্ত 3 প্যারা লাস্টে আমিষ আমাদের দেহের গঠন উপাদান আমিষ কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ও সালফারের সমন্বয়ে গঠিত আমিষে 16% নাইট্রোজেন থাকে পুষ্টি বিজ্ঞানে আমিষ একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয় আমিষ হলো অ্যামাইনো অ্যাসিডের একটি জটিল যৌগ অ্যামাইনো অ্যাসিডের জটিল যৌগ এটা আমরা নবম শ্রেণীতে যখন পড়বো তখন এই যৌগ যৌগের পুরো একটা অধ্যায় পাবো পরিপাক প্রক্রিয়া দ্বারা একটি দেহে শোষণ উপযোগী অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এই পর্যন্ত প্রক্রিয়াজাতকরণ দ্রব্যে 22 প্রকারের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে আমরা বাংলা বা ইংরেজি বর্ণমালাগুলো সাজিয়ে যেমন অসংখ্য শব্দ গঠন করতে পারি তেমনি 22টি অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন সংখ্যায় বিভিন্নভাবে এবং বিভিন্ন আঙ্গিকে মিলিত হয়ে আমিষের উৎস ঘটায় এই কারণে মাছ দুধ মাংস ইত্যাদি খাবারের স্বাদ গন্ধ ও বর্ণের তারতম্য দেখা যায় দেহে বৃদ্ধি ক্ষয়পূরণ ও নাইট্রোজেনের সমতা রক্ষায় অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত প্রয়োজন কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড
বলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড দেহে তৈরি হয় না, খাদ্য থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো সংগ্রহ করতে হয়। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব ঘটলে নানা রোগের উপসর্গ দেখা যায়, যেমন বমি বমি ভাব, মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া, নাইট্রোজেনের ভারসাম্য বজায় না থাকা ইত্যাদি। এই পর্যন্ত মুখস্থ করবা। এটার সাথে আমরা চলে যাব সে কোয়াশিকর রোগের লক্ষণ, মেরাসমার রোগের লক্ষণ। কোয়াশিকর রোগ যেটা, এটা যদি হয় শিশুদের খাওয়ার অরুচি হয়। পরের পৃষ্ঠাটাই, পেশি ছিন্ন ও দুর্বল হতে পারে, চামড়া এবং চুলের অমসৃণতা ও রং নষ্ট হয়ে যায়, ডায়রিয়া রোগ হয়, শরীরে পানি আসে, পেট বড় হয়। মেরাসমাস রোগের লক্ষণ, আমিষ ও ক্যালরি উভয়ের অভাব ঘটে, ফলে দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, শরীর ক্ষীণ হয়ে অস্থি চর্মসার হয়, চামড়া এবং ত্বক খসখসে হয়ে ঝুলে যায়, শরীরের ওজন হ্রাস পায়। এগুলো আমার এই অধ্যায়টা পুরাটা হচ্ছে মুখস্থ বিদ্যার উপরে। মুখস্থ বিদ্যাটাই সবচেয়ে বেশি। এই 3টা প্রশ্ন পড়ে লিখবা। আমরা চলে যাব পার্ট 2, হজরত মুসা আলাইহিস সালামের আগমন বার্তা। হজরত মুসা আলাইহিস সালামের আগমন বার্তা যেটা, এটা পুরাটা পড়ো। প্রাচীনকালে মিশরীয় বাদশাহ বাদশাদের ফিরাউন বলা হতো। হজরত মুসা আলাইহিস সালামের সমসাময়িক ফিরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মুসা। তাহলে ফিরাউন বললে ওই সময় যে নাম ছিল, ওর নাম ছিল ওয়ালিদ ইবনে মুসা। তাকে দ্বিতীয় রামসিস ও বলা হতো। ফিরাউন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে মিশরকে গ্রাস করে ফেলছে এবং তার অনুসারী কিপ্তি সম্প্রদায়কে জ্বালিয়ে দিচ্ছে। অর্থাৎ ওর যে অনুসারীরা ছিল, ওদের সম্প্রদায়ের নাম ছিল কিপ্তি, কিন্তু বনি ইসরায়েলের কোনো ক্ষতি করছে না। ফিরাউন তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদ থেকে একসাথে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। তারা বলল, ইসরায়েল বংশে এমন এক পুত্র সন্তান আগমন হবে যে আপনাকে এবং আপনার রাজ্যকে ধ্বংস করে দেবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফিরাউন ভীষণ উত্তেজিত হলো এবং দুশ্চিন্তায় পড়ে গেল। ফিরাউন সেনাবাহিনীকে আদেশ দিল যে বনি ইসরায়েল গোত্রে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে যেন হত্যা করা হয়। এভাবে অসংখ্য ইসরায়েল পুত্র সন্তান ফিরাউনের সেনাবাহিনীর হাতে নিহত হয়। আগমনী বার্তাটা, আর হচ্ছে মাদিয়ানে হিজরত। একদা হজরত মুসা আলাইহিস সালাম, এখানে এপিসটা একটা একদায় হজরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন একজন কীর্তি জৈনক ইসরায়েলে অত্যাচার করছে। তিনি অত্যাচারী লোকটিকে বাঁচানোর জন্য অত্যাচারী কিপ্তি লোকটির একটি ঘুষি মারলেন। এতে লোকটি মারা যান। হজরত মুসা আলাইহিস সালাম হতবাক হয়ে যান এবং ফিরাউনের ভয়ে মিশর ত্যাগ করে মাদিয়ানে হিজরত করেন। সেখানে হজরত সোয়াইব আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ। হজরত মুসা আলাইহিস সালাম তার সান্নিধ্যে 10 বছর অতিবাহিত করেন। হজরত সোয়াইব আলাইহিস সালাম তার কর্মদক্ষতা, চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে তার জ্যেষ্ঠ কন্যা সুপুরাকে তার সাথে বিবাহ দেন। তাহলে মাদিয়ানে হিজরত আর হচ্ছে আগমন বার্তাটা। এগুলো মুখস্থ বিদ্যাগুলো একটু পড়তে হবে বেশি বেশি। আর মুখস্থ বিদ্যা আমি তো আর পড়ে দিব না। আত্মীভুবন। শিশু শৈশবে সচেতন বা সজ্ঞানে কিছু করে না। শৈশব অবস্থায় সব কিছু এলোমেলো করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো জিনিস তার প্রয়োজন তা সে বুঝতে পারে এবং ওই জিনিসগুলো তার অঙ্গীভূতকরণ বিষয়ে পরিণত হয়। এভাবে শিশু অঙ্গীভূত করে নেয় বিভিন্ন খেলনা, ছবি ও ছড়ার বই প্রভৃতি, যা তাদের বিনোদনের কাজে লাগে। এছাড়া মা, বাবা এবং অন্যদের যারা তার ভালো মন্দের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের অঙ্গীভূত করে নেয়। অর্থাৎ একটা শিশুকে তুমি ভালোবাসবে, দেখবে তোমার কাছে আসবে, তোমাকে অনেক মজা করবে, তোমাকে দেখলেই তোমাকে ছুটে আসার জন্য অনেকটা হবে, আগ্রহী হয়ে উঠবে। এটা হচ্ছে অঙ্গীভূতকরণ, অর্থাৎ শিশুকে প্রভাবিত করে। এবং শিশু নিজেকে, আমরা বয়স বাড়ার সাথে সাথে নিজেকে সাজিয়ে তোলা, সাজগোজ করা, বিনোদনে অংশগ্রহণ করা, এগুলো হচ্ছে অঙ্গীভূতকরণের অংশ। গ্রামীণ সামাজিকরণ প্রক্রিয়া পড়বা, অঙ্গীভূতকরণ প্রক্রিয়া করবা। গ্রামীণ সামাজিকরণ প্রক্রিয়ার পাশে 2টা প্রশ্ন, সমাজের 2টা, ধর্মের 2টা, বিজ্ঞানের 3টা। এই পড়াটা কমপ্লিট করবা। বাই।